নবদ্বীপ থেকে সকাল সকাল দেখতেই পেলে আমাদের বাড়িতে কে এসেছে। আমাদের বাড়িতে ছোট্ট নাড়ুগোপাল এসেছে সেই নবদ্বীপ থেকে। তো সকালবেলা আমরা টিফিন খেয়ে আমরা ঘরেই বসে গল্প করছিলাম, তখনই দেখলাম যে এই দুই নাড়ুগোপাল এসেছে। আর এইদিকে আমরা কত খুশি, আর এইদিকে দেখো হিয়া কেঁদেই বেড়াচ্ছে ভয়ে। আর তারপর হয়ে গেছে বিকেলও বলা যায় না, সন্ধেবেলা। তো দেখো আমরা এখানে রেডি হয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো, গেস করো কোথায় যাচ্ছি। তো এখানে দেখো পুরী থেকে দুটো র্যাপার এনেছিলাম, সেইগুলোই ওরা পরেছে। তো বেশ সুন্দর লাগছে দুই বোনকে। তো এদিকে দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো টোটোতে করে যাচ্ছি এখন। তো তোমরা হয়তো দেখতেই পেলে এই ভিডিওটার মধ্যে যে হিয়ার মুখে কিছুটা দাগ হয়েছে। তো এই দাগটা মানে খুবই ভয়ঙ্কর যাকে বলে, যা দিন গেল আমাদের কিন্তু কারোর মন মেজাজ অত ভালো নয় যে আমরা এখন কোথাও ঘুরতে যাব, কিন্তু মেয়েটার মনটাকে ভালো করার জন্য আজকে একটুখানি আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা গেলেই বুঝতে পারবে। তো বড় বিপদটা কি হয়েছে বলো তো, মেয়ে মুখে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছিল, মানে মুখে খেয়ে নিয়েছিল। তো মানে আমরা বিশাল বড় একটা ফাঁড়া থেকে গেছি। আর সব কিছুতে মায়েদেরই দোষ হয়, কিন্তু কোনো মাই চায় না যে তার সন্তানে এরকম কিছু হোক, কিন্তু এত বড় একটা অ্যাক্সিডেন্ট হবে সেটা মানে কোনো দিনই ভাবতে পারিনি। যাই হোক, কপালের জোরে তো অনেকটা বেঁচে গেছি। কেন সঙ্গে সঙ্গে মেয়ে বমি করে দিয়েছিল, ওর জন্য মানে অ্যাসিডটা ভেতরে পৌঁছাতে পারিনি, কিন্তু মুখের ভেতরে বাইরে অ্যাসিডে তো পুরো পুড়ে গেছে, ওর জন্য মুখে এরকম দাগ হয়ে গেছে। তো ডক্টর বলেছে এখন পুরো আউট অফ ডেঞ্জার। তো তার ওষুধপত্র তো চলছেই, তারপরও 3 দিন অ্যাক্টিভিটি দেখতে বলেছিল কেমন কি আছে। তো যাই হোক, এখন মেয়ে অনেকটাই ভালো আছে। তো আমরা চলে এসেছি হচ্ছে হাওড়া উৎসবে। তো আমি কোনোদিনও হাওড়া উৎসবে বিয়ে হওয়ার পর থেকে আসিনি, তো আজকে ফার্স্ট টাইম এলাম হাওড়া উৎসবে 2024। তো এইদিকে দেখো সোনাই দুষ্টু এসেছিলি ওর বোনকে দেখার জন্যই। তো মা বললো চল, কী করবো, আমার মাও চলে এসছে মেয়েকে দেখার জন্য। তো মন মেজাজ সেরকম ভালো না। তো এখানে শুনলাম যে সোনাই বললো হাওড়া উৎসব হচ্ছে, যাবে? তো মাকে বললাম চলো মা একটুখানি ঘুরেই আসি, মনটা একটু ভালো লাগবে, মেয়েটারও একটু ভালো লাগবে। তো হাওড়া উৎসবে চলে এসেছি। তো এসেই যেটা ফার্স্ট দেখতে পাচ্ছি, এখানে একটা টিকিট কাউন্টার করা হয়েছে, তো পার হেড 10 টাকা করে। তো সেই মতো আমিও চলে গেছি। তো 4টে টিকিট কাটবো, আমরা 4 জন রয়েছি। তো এবার যাব হচ্ছে মেলার ভেতরে। তো দেখো টিকিট তো পেয়ে গেছি হাতে, আর মেয়ে হচ্ছে ওর দিদির কোলে। আর দেখতেই পাচ্ছ মুখে দাগগুলো কেমন হয়ে গেছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি মেয়ে ভালো হয়ে যাবে। তো এখন হাওড়া উৎসবে চলে এসেছি। এসেই যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি যে পুরো মানে হাওড়াটা মেলাটাতে, পুরো হাওড়া বলছি মানে হাওড়া উৎসবের মেলাতে শুধু গান বাজছে জোরে জোরে। ওর জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে একটা এরকম গেট বসেছিল যে এন্ট্রি আর এক্সিট, তো মানে টিকিটগুলো কাটা হয়েছে ওর জন্যে। তো এখানে টিকিটগুলো দেখিয়ে তারপরে আমরা ভেতরে এন্ট্রি করব। তো মা এখানে বলছে পরপর লাইন দিয়ে চলে আয়, 4 জনে একসাথে ঢুকবো। তো যাই হোক, আমরা দেখো এন্ট্রি করে নিয়েছি। তো এন্ট্রি করেই পুরো মাথা খারাপ করে দেওয়া কালেকশান। তো শাড়ি আমার কাছে ছাপা হোক আর দামি, মানে শাড়ি আমি এতটাই ভালোবাসি। তো এসেই না মাকে বলছি মা আমার মনটা না খারাপ হয়ে গেল। মা বলছে তোকে যতই শাড়ি থাকুক না কেন আর কিনে দিই না কেন, তোর ওয়ার্ড্রোবে কিছুই নেই। সত্যি আমার মনে শাড়ি দেখলে মনে হয় সব কিনে নিই, আমি শাড়ি পরতে এতই ভালোবাসি। তো এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আজকেও তাও বলছি। তো শাড়িগুলো মানে শাড়ি আমার প্রচণ্ড ফেভারিট। আর এখানে শাড়িগুলো না দোকানের তুলনায় অনেক দাম বেশি, তো মানে অনেকটাই দাম ছিল। আর পুরো মেলাটাতে দেখলাম, মেলাতে এমনিতেই দাম বেশি, কিন্তু একটুখানি বেশি সব কিছুর দাম, শুধু শাড়ি বলে না সব কিছুর একটু দাম। তো দেখো মেয়ে এখন দিদির কোলে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এদিকে চারিপাশে দেখছি আমি কি কিনবো। তো ফার্স্ট এটা হাতে ধরেছি, ব্যাগটা বেশ ভালো লাগলো। মা বলছে প্রচুর ব্যাগ আছে তুই কিনবি না, আর আমি তোকে কিনে দেবও না। তো এই হলো ব্যাপার। তো চারিদিকে যা দেখছি মানে ঢুকেই না চোখ পুরো ধারিয়ে যাচ্ছে, কোন দিকে যাব কি দেখবো। তো দেখো এখানে মা সব কিছু দেখছে। তো মানে মেলাতে অনেক কিছু জিনিসই বসেছে।
তো কিছু নিত্য নতুন দেখলাম, এই গ্যাস বসেছে, তারপর কুলার পাখা। আর এখানে দেখো কুলার পাখাটা চলছে আর আমরা এখানে দাঁড়িয়ে হাওয়াটা খাচ্ছি। হাওয়া কেন খাবো না, চালিয়ে রেখেছে, একটু হাওয়াই খেয়ে নিই। তো দেখো মেয়ে বুঝতে পারছি না বাবা, হট করে আমরা কোথায় চলে এলাম এক্ষুনি। তো মা এখানে দাম জিজ্ঞেস করছিল ছোটো পাখাটার। এই যে কুর্তিগুলো বেশ সুন্দর, দেখো এই 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 শোনাই কুর্তিগুলো দেখো, কালেকশনগুলো খাওয়া না। আর দাঁড়া না, চল দেখছি। ও মা দেখো তোমার ঘর সাজানোর জিনিস। আর কোথাও পেলাম না। মানে বলুন খুব ভালো অফার ম্যাডাম, যে কোনো লক্ষ্মী সুপার কোম্পানি আছে সব থেকে টপ। এটার দাম হলো 6,850 দাম। এবার এখানে এক্সচেঞ্জ করা যায়, আপনার যদি পুরোনো ওভেন থাকে আপনি এক্সচেঞ্জ করে দেবেন, 2,000 কমে যাবে, আপনাকে দিতে হবে 4,850 টাকা। ঠিক আছে, এবার আমি বলবো গ্যাস 7 থেকে 50 করলে ভাঙা ভাঙা ভাঙা। এবার আমি 5 বছরের ওয়ারেন্টি আছে, 5 বছর ওয়ারেন্টি আছে প্রথম। ওটা ভালো লাগে, 22 টাকা। হ্যাঁ, যেটা খুঁজে দিতে পারে, যেটা খুঁজে দিতে পারে। এখানে বুক করে যাচ্ছে এই যে ওই কাস্টমার জিজ্ঞাসা করলাম দামটা। আর এইটার কি দাম আছে? এটা শোনাই পরে আসতে হয়। দেখো কিছু খাবার দেখি মা, দেখো ঘর সাজানোর শোপিস দেখো মা, ওখানে চলে যাও। না না একদম না, এটা আমাদের ওখানে একটা পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ খাবার দিয়ে যায়। খাবার এই চল আগে খেয়ে নি, চল আবার কিছু দেখা যাবে। রাখে তো এখানে রাখে না, এই চিলড্রেন্স পার্ক করেছে। এই প্রথম আমি দেখলাম হ্যাঁ মোবাইল কভারের দোকান মেলাতে। এই প্রথম মা বলছে হাফ মেলা দেখা হয়ে গেছে, এবার চল আগে খাওয়া দাওয়া করি তারপরে সব কিছু। তো দেখো খেতে যাওয়ার আগেই দেখছি যেখানে হ্যান্ডমেড অনেক জুয়েলারি ছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল, মানে যেটাই দেখি সেটাই যেন কিনি। তো এখানে মানে বিশ্বাস করবে না, আমার শরীরটাও সেরকম ভালো ছিল না, এবারে মেলায় গিয়ে আমি কিচ্ছু খাইনি। তো এখানে দুষ্টু আর মা খেয়েছে ঘুগনি, আর সোনাই খেয়েছে হচ্ছে পাপড়ি চাট। তো ওরা খেয়েছে, আমাকে বারবার বলেছে টেস্ট করতে, তো মায়ের কাছ থেকে আমি অ্যাঙ্গেল ঘুগনি খেয়েছি আর কিচ্ছু খাইনি। মেলাতে অনেক জিনিস বসেছে কিন্তু খাবারের দোকান কিন্তু সেরকম কিছুই বসেনি। তো দেখো আমাদের 3 জনের প্লেট নিয়ে একটা ফটো তুলে নিয়েছি। তো মা এখানে খাচ্ছে আর মেয়েও দেখো কি বায়না করছে, ওকেও দিতে হবে। তো সোনাই এখানে মাকে বলছিল একটা পাপড়ি চাট খাও দিদাই, কিন্তু মা পাপড়ি চাট খায় না। তো ওরা ওইসব খাচ্ছে আর এইদিকে আমি দেখছিলাম এই নাগরদোলাগুলো, তারপরে আশেপাশে সব কিছুই দেখছিলাম, বেশ ভালো লাগছে। তো মেলা তো এখন বলতে গেলে প্রায় মানে খুবই কমে গেছে, আর সেরকমভাবেও মেলা হয় না, কিন্তু হাওড়া উৎসবে এসে বেশ ভালো লাগলো যে অনেক দিন পর এরকম একটা বড় মেলা দেখলাম। আর এইদিকে দেখো বাচ্চাগুলো বোটিং করছিল, দেখে এত ভালো লাগছিল, ভাবছিলাম আমার মেয়েটা কবে বড় হবে এরকম বোটিং করবে। এখন তো অনেকটাই ছোট যে ও বোটিং করতে পারবে না। কি খাচ্ছিস তুই? হ্যাঁ কি খাচ্ছিস?
এটা সামনে চলে এসছে, এই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। বাবা কি গেলে বাবা, আসো আসো। হ্যাঁ মাথা ঘুরবে। ওমা মামা, এই ভয় পাচ্ছে দেখো, ভয় পাচ্ছে দেখো, ভয় পাচ্ছে দেখো। মা এটা তোমাকে চাপাবো। হ্যাঁ মাথা ঘুরে চলো 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 চলো, ওকে আমার নিচে নামে এটা হাতটা ধরে রাখো, চলো। আমার ভয় লাগে বাবা, মাথা মাথা ঘুরে কোথাও পড়ে যাবো। না আমার মাথা ঘোরে না, তাকে আসো মামা, চলে এসো চলে এসো। চামচটাকে ছাড়ি দিব। যা নেবে 200। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে মেয়েদের কোনো মাথাটাই কাজ করে না, কেন কোনটা ছেড়ে কোনটা কিনবে। এইটা কিনতে গেলে ওইটা ভালো লাগছে, ওইটা কিনতে গেলে এইটা ভালো লাগছে। তো কানেরগুলো কালেকশন তো খুবই ভালো ছিল, কিন্তু প্রাইস রেটটা প্রচণ্ড হাই ছিল। আর তারপর দেখো ওই দোকান থেকে এসে তো আমরা চলে এসেছি একটা দেখো পুরো শোপিসের দোকানে। নানা রকম শোপিস রয়েছে, কিন্তু এখানেও যা দাম বলছে কি বলবো, এক একটা দাম 4000 5000। ঘরে সাজানো এইগুলো কি, এইগুলো কি, এইগুলো দাদা এগুলো ঘুরিয়ে রাখে। এটা নিতেও তো দেখলাম, এগুলো দেখেছি। মেলা দেখা কমপ্লিট, এবার চলে এলাম রামতলায়, মানে রামরাজাতলায়, মানে পাশেই রামতলার পাশেই মেলাটা হচ্ছিল। তো তোমরা অনেকেই মন্দিরটা দেখেছো বা অনেকেই আবার দেখোনি। তো মন্দিরটা বন্ধ হয়ে এসেছিলো প্রায়, তো সেই মুহূর্তে গেছি, তো যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম। তো এটাই হচ্ছে আমাদের রামতলার মন্দির। তো দেখো ওই দিকের মেন মন্দিরটা তো ভালো করে দেখাতে পারলাম না, কেন গেট পড়ে গেছে। তো এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তো এখানে অনেকগুলো মন্দির রয়েছে, ওই পাশে বজরংবলীর মন্দির, আর পিছনেও অনেক মন্দির রয়েছে, শিব ঠাকুরের, তারপরে অনেক ঠাকুরের মন্দির আছে। তারপরে চলে গেলাম আমরা সোজা বাড়িতে। কেমন লাগলো? খুব ভালো। একদম ভালো না, কি কি একদম ভালো না। আরে তোমার কেমন লাগলো মাম্মাম? মাম্মাম বলে দাও। ওই যে মা ডাকছে। তোমার কেমন লাগলো বাবা? ওহো আচ্ছা। মেয়া পুষি কেমন লাগে? মেয়া পুষি, মেয়া পুষি। মেয়া পুষি কেমন লাগে? মেয়া পুষি, মেয়া পুষি। মেয়া পুষি কেমন লাগে? বলে দাও, বলে দাও, ম্যাগুসি কোনটাকে বলো, বলো বলো। ও এখন কোনো দিকে তাকাবে না, যখন মুড। হাওড়া উৎসব আমি প্রথম গেলাম, তো ভীষণ ভালো লেগেছে। অনেক কিছু দেখেছি, অনেক কিছু কেনার ছিল, আমাদের এখানে যেতে যেতেই লেট হয়ে গেছে। তো যাই হোক, ভূতের বই দেখতে দেখতে যা হয় আমাদের, মানে এমন আমরা ভূত দেখেছি, আর আমরা যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এটাই আমরা করছি, মানে শুরু করে দিয়েছিলাম। যাই হোক গেছিলাম, অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 11টা, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, মেয়েকেই খাওয়ালাম। তো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যতটুকু তোমার সাথে ঘুরলাম শেয়ার করলাম, আর অনেক কিছু কিনেওছি। মেলা থেকে অক্সিডাইজে এই কানেরটা কিনেছি, মানে কান যাকে বলে। তো এই কানেরগুলো আমার ছিল না, তো কিনেছি, ছিল মানে অনেক দিন আগে, তো মাঝখানে অনেক দিন ইউজ করিনি, আর এখন এই কানেরগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে। তো এই কানেরটা কিনেছি সোনাই, আর সঙ্গে দেখো এখানে আমি একটা এরকম হার কিনেছি। তো এই হারগুলো সেম আমি পুরীতে দেখেছিলাম, কিন্তু কিনেওছি, কিন্তু আমার জন্য নয়। তো এখানে এরকম সেম হারগুলো পেয়েছি দেখতে, তো আমার জন্যও কিনে নিয়েছি। আর এদিকে মা দেখো একটা অ্যাপেল কানের কিনেছে, আর এটা হচ্ছে দুষ্টুর হাতের তো ব্রেসলেট, তো এটাই কিনেছে, দুষ্টুর এটাই পছন্দ, আর আমি আরেকটাও কানের কিনেছি। তো আমার দেখলেই সব কিছুই কেনা যায়। তো এইদিকে দেখো মেয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি, আর কিনেছি হচ্ছে গোপুর জন্য দুটো জামা, মানে এটা আমি কিনিনি, মা কিনে দিয়েছে গোপুকে।
মা কিনে দিলেও জামাগুলো কিন্তু আমি পছন্দ করেছি, দুটোই ছিল সুতির জামা আর প্রিন্টগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো জামা কিনে দিয়েছে একটা মুকুট ময়ূর লাগানো, আর একটা কিনে দিয়েছে হচ্ছে গলার হার। তো গলার হারটা আমার বেশ পছন্দ হয়েছে। তো গোপুর যখন পুজো হবে তো সেই সময় আমি ওই দোকান থেকে গোপুর জন্য সব জিনিসপত্রগুলো কিনবো। আমার বেশ খুব ভালো লেগেছে জিনিসগুলো। তো আজকের ব্লগটা এইটুখানিই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।